কখনো কি এমন কোনো জেলা শহরে এসেছেন যেখানে শহরের ব্যস্ততা আছে কিন্তু মনটা এখনো গ্রামের মতো শান্ত, যেখানে আধুনিক ভবনের পাশ দিয়েই বয়ে যায় নদী আর মানুষের কথার মাঝেও পাওয়া যায় হাওরের আবেগ? আজ আমরা আছি সুনামগঞ্জ শহরের ঠিক মাঝখানে। আগের ভিডিওতে আমরা শহরে প্রবেশ করেছিলাম সুরমা নদীর বিশাল সেতু পেরিয়ে, আর আজ আমরা দেখব আসলেই কেমন এই সুনামগঞ্জ জেলা শহর। চলুন হাওরের হৃদয়ে প্রবেশ করি। এখন আমরা শহরের মূল সড়ক দিয়ে এগিয়ে চলেছি। চারপাশে মানুষের ব্যস্ততা স্পষ্ট, দোকানপাট খুলে গেছে, রাস্তার পাশে রিক্সা, সিএনজি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি। সুনামগঞ্জ শহরকে দেখলে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এখানে আধুনিকতা আর সরলতা একসাথে বেঁচে আছে। একদিকে নতুন নতুন বহুতল ভবন, অন্যদিকে পুরনো টিনের দোকানে বসে চায়ের আড্ডা। রাস্তার দুই পাশে এখন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, মোবাইল শোরুম, কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি সবকিছুই আছে। শহরের ভিড়ও দিন দিন বাড়ছে, কারণ এখন সুনামগঞ্জ শুধু একটি জেলা শহর না, এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রেও পরিণত হচ্ছে। বিশেষ করে প্রবাসী আয়ের কারণে এই শহরের চেহারা অনেক বদলে গেছে। সুনামগঞ্জের অসংখ্য মানুষ আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। তাদের পাঠানো অর্থে বদলে যাচ্ছে গ্রামের বাড়ি, বদলে যাচ্ছে শহরের অবকাঠামো। নতুন নতুন দৃষ্টিনন্দন বাড়ি, আধুনিক মার্কেট আর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুতেই সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। একসময় যে সুনামগঞ্জকে শুধুই হাওড় আর নৌকান জেলা বলা হতো, আজ সেই শহরেই দেখা যাচ্ছে আধুনিক নগর জীবনের স্পর্শ। তবুও শহরটা এখনও তার প্রকৃতির সৌন্দর্য হারায়নি। এটাই সুনামগঞ্জের সবচেয়ে বড় সৌন্দর্য। শহরের ভেতর দিয়ে চলতে চলতে মাঝে মাঝেই চোখে পড়ে সুরমা নদীর উপস্থিতি। এই নদী শুধু পানি বহন করে না, এটি বহন করে সুনামগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগ। সন্ধ্যার সময় নদীর পাশে দাঁড়ালে শহরের ব্যস্ততা আর প্রকৃতির শান্তি একসাথে অনুভব করা যায়। সুনামগঞ্জের মানুষের মধ্যেও একটা আলাদা আন্তরিকতা আছে। এখানকার মানুষ খুব সহজ সরল, কথাবার্তায় গ্রামীণ আবেগ এখনও টিকে আছে। শহরের ভিড়ের মাঝেও সেই পরিচিত মাটির গন্ধ পাওয়া যায়। এই শহরের সাথে জড়িয়ে আছে কিংবদন্তি বাউল হাসান রাজার নামও। হাসান রাজা শুধু একজন গীতিকার না, তিনি সুনামগঞ্জের আত্মার অংশ। তার গান, তার দর্শন আর তার জীবনবোধ এখনও এই অঞ্চলের মানুষের অনুভূতির মধ্যে বেঁচে আছে। লোকে বলে বলেলে ঘর বাড়ি ভালা না আমার, এই গানগুলো শুধু সুর না, এগুলো এই অঞ্চলের মানুষের আবেগ। সুনামগঞ্জ শহরের রাস্তাগুলো বেশ প্রশস্ত আর সুন্দর। বিশেষ করে নতুন উন্নয়ন কাজের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। আগের তুলনায় এখন যানবাহনের চাপও অনেক বেশি। বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা সব মিলিয়ে শহরটা সবসময় সচল। তবু শহরের মধ্যে একটা অদ্ভুত শান্ত পরিবেশ কাজ করে। সুনামগঞ্জের সবচেয়ে বড় শক্তি হল এর প্রকৃতি। বর্ষাকালে চারপাশের হাওর যখন পানিতে ভরে যায়, তখন পুরো জেলা যেন ভাসমান এক পৃথিবীতে পরিণত হয়। আর শীতকালে সবুজ মাঠ আর কৃষি জমি শহরের চারপাশকে আরও সুন্দর করে তোলে। এই প্রকৃতি সুনামগঞ্জের মানুষের জীবন, সংস্কৃতি আর অর্থনীতিকে প্রভাবিত করেছে। আমরা এখন শহরের আরও ব্যস্ত অংশে চলে এসেছি। সামনে ট্রাফিক, চারপাশে মানুষের হাঁটাচলা, দোকানে কেনাকাটা সব মিলিয়ে পুরো শহর জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে এখনো অতিরিক্ত কোলাহল নেই, ঢাকার মতো তীব্র যান্ত্রিকতা নেই। আছে এক ধরনের নিয়ন্ত্রিত ব্যস্ততা। সুনামগঞ্জ শহরের নতুন প্রজন্মও বদলে যাচ্ছে। এখন এখানে আধুনিক ক্যাফে, রেস্টুরেন্ট, ফাস্টফুড শপ আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তরুণরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তবুও তারা ভুলে যায়নি নিজেদের শেকড়। শহরের বিভিন্ন এলাকায় এখন বড় বড় আবাসিক ভবনও তৈরি হচ্ছে। প্রবাসী আয় আর ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণে জমির দামও বেড়েছে। একসময় শান্ত ছোট্ট শহর হলেও এখন সুনামগঞ্জ দ্রুত পরিবর্তনের পথে হাঁটছে। কিন্তু এই পরিবর্তনের মাঝেও শহরটা তার সৌন্দর্য ধরে রেখেছে। সুরমা নদী, সবুজ পরিবেশ, হাওরের বাতাস আর মানুষের আন্তরিকতা সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এক অন্যরকম অনুভূতির নাম। আজকের এই যাত্রায় আমরা দেখলাম সুনামগঞ্জ শুধু একটি জেলা শহর না, এটি আবেগ, প্রকৃতি আর পরিবর্তনের এক জীবন্ত গল্প। এখানে আধুনিকতা আছে,
আছে ইতিহাস, আছে হাসন রাজার অনুভূতি, আছে নদী আর হাওরের মায়া। আর হয়তো এ কারণেই একবার সুনামগঞ্জে এলে এই শহরকে সহজে ভোলা যায় না।